দেখ মা, তুই যদি এমন পাগলামো করিস আমরা কিভাবে ভালো থাকি বল? কিছু খেয়ে নে, আমরা কালকে ওদের বাসায় যাব। কি সত্যি বলছো? এখন কিছু খেয়ে নে, না হলে যদি অসুস্থ হয়ে যাস তাহলে আর যেতে পারবি না। ওকে, আমি এক্ষুনি খাচ্ছি। রাইসার বাবা হাসতে লাগলো, তারপর ফোন কেটে দিল। এদিকে আমার ঘুমের 12টা বেজে গেল। আব্বা এসে দরজা ধাক্কাতে লাগলো। আব্বু কেমন আছো? কিরে, কাউকে কিছু না বলে চলে এলি কেন? কি করব আব্বু, তোমাদেরকে অনেক মিস করতেছিলাম। তোর ফোন বন্ধ কেন? ফোনটা ভেঙে গেছে। তোকে ওখানে কি জন্য পাঠিয়েছিলাম? কেন আব্বু? লেখাপড়া করার জন্য। তুই কি করলি? ওই আমি তো কোনো গন্ডগোল করি নাই। করিসনি তাই না? কালকে তোর উপর দিয়ে অনেক ঝড় বয়ে যাবে, তার জন্য তৈরি থাক। এই বলে চলে গেল। কি বললো কিছুই তো বুঝলাম না। ধ্যাত, বাসায় আর ভালো লাগছে না, গ্রামটা একটু ঘুরে আসি। বেরিয়ে পড়লাম গ্রাম দেখার জন্য। তবে আমি একা না, সাথে আমার কিছু ফ্রেন্ডস আছে। এই শোনো, কালকে আমাদের বাড়িতে মেহমান আসবে। কখন আসবে? কালকে সকালে। আর শোনো, ওদের যেন কোনো রকম অসম্মান না হয়। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। এটা নিয়ে তোমার গুণধর ছেলের সাথে কিছু বলো না। কেন বললে? সমস্যা আছে নাকি? সেটা কালকে বুঝতে পারবে। এদিকে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল, তাই বাড়িতে চলে আসলাম। সেই কখন বেরিয়ে গেলি আর এখন আসলি? অনেকদিন পর গ্রামে আসলাম, তাই গ্রামটা ঘুরে দেখতে লাগলাম। ভালো করেছিস। এখন বাজারে যা। এইমাত্র বাসায় আসলাম, আর তুমি বলছো বাজারে যেতে? আমি বলি নাই, তোর আব্বু বলছে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তারপর বাজারে গেলাম, আব্বুর সাথে মিলে অনেক বাজার করলাম। তারপর ওগুলো নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আম্মুকে জিজ্ঞেস করলাম, এত বাজার কার জন্য? এখন রুমে গিয়ে রেস্ট নে। যেমন আপনার ইচ্ছে। নিজের রুমে যেতেই দেখলাম পেতনিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে। ওর বান্ধবীর সাথে বাড়িতে আড্ডা দিচ্ছি, দেখাচ্ছি মজা। ওই তোর সাথে কথা আছে। কি কথা বল? এভাবে না, কানে কানে বলি, না হলে ও শুনে ফেলবে। আচ্ছা ঠিক আছে, বল। আমি ওর কানের কাছে মুখ নিয়ে জোরে এক চিৎকার দিলাম। রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এটাই তো জরুরি কথা। কাউকে এই কথা বলিস না। তোকে একবার হাতের কাছে পাই, দেখিয়ে দিব আমি কি জিনিস। আরে যা যা। আচ্ছা ঠিক আছে, ওখানে দাঁড়িয়ে থাক। আমি এক দৌড়ে আমার রুমে চলে আসলাম। যাক, পেতনিটাকে জব্দ করতে পেরেছি। অনেকদিন হলো ফেসবুকে আসি নাই, কি করে আসবো? ওই রাইসার জন্য আমার এত স্বাদের ফোনটা ভেঙে দিল। ওকে তো আমি কখনোই ক্ষমা করব না। ও আমার মা বাবাকে নিয়ে বাজে কথা বলেছে, এখন ওকে নিয়ে ভাবলে চলবে না। তারপর রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। রাইসার তো ঘুমিয়ে আসছে না, কখন সকাল হবে শুধু এটাই ভাবছে। এসব ভাবতে ভাবতে ও ঘুমিয়ে গেল। সকালবেলা আমার ঘুমটা ভেঙে গেল, কারণ কেউ একজন আমার গায়ে পানি ঢেলে দিল। উঠে দেখি রাজিয়া আমার গায়ে পানি ঢেলে দিল। এটা কি হলো? কেন? সকালে চা নাস্তা দিলাম। তুই আমার এত স্বাদের ঘুম নষ্ট করে দিলি। বেশ করেছি। কালকে তুই আমার সাথে কি করেছিলি? তাই বলে এমন করবি? 100 বার করব। এখন দেখ কেমন লাগে। ভালোই লাগছে, আমাকে আর গোসল করতে হবে না। সত্যি তোকে ভালো লাগছে? এই না হলে আমার বোন। যা, তোর সাথে ফালতু কথা বলে সময় নষ্ট করার মতো টাইম নেই আমার কাছে। তোকে কে বলছে আমার সাথে কথা বলতে? ও চলে গেল। আমি ফ্রেশ হয়ে নাস্তা করলাম, তারপর বন্ধুদের সাথে আড্ডা দিতে আসলাম। তোমাদের কি খবর মামারা? আজকে এত সকাল সকাল কোথায় যাচ্ছিস? কোথাও যাচ্ছি না, তোদের সাথে আড্ডা দিতে আসলাম। সারাদিন বাড়িতে বসে বসে কি করিস? কি করবো বল, এছাড়া তো আর কোনো কাজ কাম নাই, মোবাইলটাও নেই। তোর মোবাইলের সাথে যা হয়েছে খুব খারাপ, তার জন্য গভীর শোক প্রকাশ করছি। আমি আছি আমার জ্বালায়, আর তোরা মজা করছিস। তা তোর সেই রাইসার কি খবর, যে তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে? ওর কথা শুনলেই আমার রাগ ওঠে। প্লিজ ওর কথা আমার সামনে বলিস না। এখন ওকে দেখতে পাচ্ছিস না? দেখবি শেষ পর্যন্ত ও তোর গলায় ঝুলবে। তোর এইসব ফালতু কথা বন্ধ কর, এখন চল কিছু খেয়ে আসি। ওর সাথে আড্ডা দিতে দিতে দুপুর হয়ে গেল। তারপর বাড়িতে আসলাম। বাড়ির সামনে দেখলাম একটা গাড়ি দাঁড় করানো। কেন জানি গাড়িটা আমার চেনা চেনা লাগছে। বাড়ির ভিতরে ঢুকলাম, তারপর যা দেখলাম রাইসার মা বাবা আমাদের বাড়িতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমরা আর ভালো থাকতে দিছো কই? কেন আঙ্কেল, কোনো ভুল করছি নাকি? বিরাট ভুল করছো, আর শাস্তি দিতেই তো এখানে আসলাম। কি? এখন তুমি এখান থেকে যাও।
তারপর আমি নিজের রুমে আসলাম। ওনারা হঠাৎ আমাদের বাড়িতে কি করছেন? রাজিয়াকে দেখলাম মুচকি মুচকি হাসছে। ওই পেতনি, এত হাসির কি আছে? আগে রুমে যা, তারপর বুঝবি কেন হাসছি। যাচ্ছি, সেটা তোকে বলতে হবে না। রুমের ভিতরে ঢুকেই বিরাট শক খেলাম। একটা মেয়ে আমার বিছানার উপর বসে আছে। সে আর কেউ নয়, রাইসা। তার মানে ও আসছে। আমি তো ভাবছি ও আসে নাই। আমাকে দেখে দৌড়ে আসলো, আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। সামান্য দুটো কথা বলেছি, তাই জন্য আমাকে ছেড়ে চলে আসবে? কথাগুলো যদি আমাকে নিয়ে বলতেন তাহলে মেনে নিতাম, কিন্তু আপনি আমার মা বাবাকে নিয়ে বলেছেন। তখন আমার মাথা গরম ছিল, তাই আজে বাজে কথা বলেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করলেই কি আর না করলে কি? আপনাদের বাড়িতে থাকতাম, তাই দুটো কথা বলতেই পারেন। এতে ক্ষমা চাওয়ার কি আছে? প্লিজ এইভাবে বলো না, আমার খুব কষ্ট হয়। ভুল কিছু তো বলি নাই। আমি তো আপনাকে বলেছি আমি চলে যাব। তুমি কেন আমার ভালোবাসা বুঝতে পারছো না? ভালোবাসা না, আপনি যে আবেগ দিয়ে কথা বলছেন সেটা ঠিকই বুঝতে পারছি। ও, তার মানে তোমার কাছে আমার এইসব আবেগ মনে হচ্ছে? তা নয়তো কি, কোনো মেয়ে চাইবে না রাজপ্রাসাদ ছেড়ে কুড়ে ঘরে থাকতে। কেউ চাইবে কিনা জানি না, তবে আমি সত্যিই এটা চাইছি। ওকে, আগে এখানে কিছুদিন থাকেন, দেখবেন আপনার আবেগ কেটে যাবে। যদি এখানে পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারেন তাহলে। আমাকে ভালোবাসবে তো? সেটা তখন দেখা যাবে। ওকে, আমি এখানে থাকবো। তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি সব করব। এখন এসব ডায়লগ বন্ধ করেন, রুম থেকে বের হন। না গেলে কি করবে? আমি কাপড় চেঞ্জ করব, এখন যান। ওকে করো, আমি কিছু করব না। মানে কি, আপনার সামনে চেঞ্জ করব নাকি? করলে সমস্যা কোথায়? তাছাড়া কিছুদিন পরে তো। এই কি সব বাজে কথা বলছেন? এখনই রুম থেকে বের হন বলছি। রাইসা আমার কাছে এসে বলল, না গেলে কি করবে? তাছাড়া কিছুদিন পরে তো। কিছুদিন পরে তো কি? আপনি বের হবেন কিনা বলেন। আরে বাবা, এত রাগ দেখাতে হবে না, আমি যাচ্ছি। এখনো দাঁড়িয়ে আছেন কেন? যাচ্ছি তো। তোমার ডান দিকে ওইটা কি দেখা যাচ্ছে? আমি যেই তাকালাম ও আমার গালে একটা কিস দিয়ে চলে গেল। মেয়েটাকে অনেক খুশি মনে হচ্ছে। তারপর আমি ফ্রেশ হলাম। এভাবে কিছুটা সময় কেটে গেল। বিকালে আঙ্কেল আন্টি চলে গেল। রাইসা এখানে কিছুদিন থেকে আমাকে নিয়ে যাবে। রাইসার মা বাবা চলে যাওয়ার পর আমি ওর হাত ধরে এক সাইডে নিয়ে আসলাম। কি হলো? এইভাবে নিয়ে আসলে কেন? আপনি কেন শুধু শুধু নিজেকে কষ্ট দিতে চাইছেন? ওই যে বললাম না, তোমার জন্য সব কষ্ট সহ্য করতে পারবো। আপনার এই কথাগুলো শুনলে আমার গা জ্বলে যায়। আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাই না? কি করে হবে? আপনি হচ্ছেন ধনির দুলালি। সোনার চামচ মুখে নিয়ে আপনার জন্ম হয়েছে। তোমার যখন বিশ্বাস হচ্ছে না আমাকে, যে কোনো একটা কাজ দাও, আমি করে দেখাবো। সত্যি করবেন? করব। ভালোবাসার জন্য সবকিছু করতে পারবো। মাটির চুলোয় রান্না করতে পারবেন? এই রে, কখনো কিচেনে ঢুকিনি, আর এখানে কিভাবে মাটির চুলায় রান্না করব? জি পারবো। ওকে, তাহলে শুরু করে দেন। এই বলে চলে আসলাম। এদিকে রাইসা তো শুধু টেনশন করছে, কিভাবে ও এসব করবে। ভাবি, কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। কথাটা শুনে রাইসা অবাক হয়ে গেল। তুমি? আমি। আপনাকে আমার পছন্দ হয়েছে। তোমার পছন্দ হলেই কি? তোমার ভাইয়া তো পছন্দ করে না। ও এসব করেছে আপনাকে পরীক্ষা করার জন্য। জানি। আচ্ছা, তুমি কি আমাকে তোমার ভাবি বানাবে? বানাবো। এখন কাজে লেগে পড়ুন। কিন্তু আমি তো এসবের কিছুই জানি না। আমি আছি না, আমি আপনাকে সব কিছু দেখিয়ে দিচ্ছি। তারপর ওরা দুজন কাজ করতে লাগলো। আমি নিজে রুম থেকে জানালা দিয়ে সব দেখতে লাগলাম। ও কিভাবে আগুন ধরাতে হয় সেটাও পারছে না। আগুনটা ধরাতে পারছি না। এই সামান্য কাজটা করতে পারছেন না? তারপর রাজিয়া ওকে দেখিয়ে দিল কিভাবে আগুন ধরায়। এভাবে কিছু সময় চলে গেল। আমি ভাবলাম গিয়ে দেখি ও কি কি রান্না করছে। ওর কাছে গিয়ে দেখি রাইসার নাকে মুখে কালি লাগিয়ে এক করে ফেলছে। এটা দেখে নিজের হাসি থামাতে পারলাম না। জোরে জোরে হাসতে হাসতে লাগলাম। রাইসা রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, কি হলো? এত হাসির কি আছে? নিজেকে একবার আয়নায় দেখুন। আমি না আপনি নিজেও হাসবেন। হা 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 হা। আমার মুখে কালি লাগছে, এই জন্য হাসছো তাই না? হা 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 হা। ননদিনী, তুমি এখন এখান থেকে যাও। ওকে ভাবি। এই তুই কি বললি? ভাবি মানে? রাজিয়া আমার কথা শুনেই চলে গেল। এদিকে রাইসা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমার কাছে এসে দুই হাত শক্ত করে আমার গলা জড়িয়ে ধরল। কি করছেন কি? কিছু না, তবে এখন করব। ছেড়ে দিন বলছি, কেউ চলে আসবে।
চুপ করে দাঁড়িয়ে থাকো। তারপর ওর মুখটা উপরের দিকে তুলে আমার গালের সাথে ওর গালটা ঘষা দিতে লাগলো। আমার কেন জানি ভালো লাগা কাজ করছে। তারপর ছেড়ে দিয়ে আমার মুখের সামনে একটা আয়না ধরলো। আয়না দেখে তো আমি অবাক, কারণ আমার সারা মুখে কালি লেগে রয়েছে। এবার বলো কার মুখে কালি আছে? এটা কিন্তু আপনি ঠিক করলেন না, এর প্রতিশোধ আমি নিবই। এই, আমি তোমার সামনে দাঁড়ালাম, দেখি কি করতে পারো। মেয়েটাকে নিয়ে যে কি করি। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি চাইলে আমাকে মারতে পারো, কিছু বলবো না। সময় হলে মারবো, এখন গিয়ে রান্না করেন, খিদে আমার পেট জ্বলে যাচ্ছে। আমার হাতের রান্না খাওয়ার জন্য এমন উতলা হলে কেন? প্রেমে পড়েছো নাকি? আপনার প্রেমে পড়বো? জীবনেও না। আর খাওয়ার কথা এই জন্যই বললাম, আমার খিদে পেয়েছে তাই। বুঝি বুঝি, সব বুঝি। কি বুঝেন? কিছু না, সময় হলেই জানতে পারবে। এখন যাও, ফ্রেশ হয়ে খেতে আসো, আমি খাবার নিয়ে আসছি। ওকে। তারপর সবাই খাওয়ার টেবিলে গেলাম। বাহ, রাইসা তো দেখছি অনেক কিছু রান্না করছে। বাহ, আজকে এত খাবার কে রান্না করলো এসব? সবকিছু রাইসা রান্না করছে। কি, তুমি পাগল হলে নাকি? ওকে রান্না করতে দিলে কেন? ও কখনো এসব করেছে নাকি? আঙ্কেল, এসব আমি নিজে থেকেই করেছি, কেউ আমাকে বলেনি। কেন এসব করতে গেলে বলো? এটা আর তেমন কি। এদিকে মনে মনে বলতে লাগলাম, খাওয়ার তো ঠিকই রান্না করছে, আল্লাহ জানে এগুলো খাওয়ার উপযুক্ত হয়েছে কিনা। তো সবাই খাওয়া শুরু করো। রাজিয়া আমার কানে কানে বলতে লাগলো, বাহ, নিজের বউয়ের হাতের খাবার খাওয়ার জন্য তো আর তর্স হয়েছে না তোর। কানের গোড়ায় দিব একটা। তোদের আবার কি হলো? কিছু না আম্মু, খাওয়া শুরু করো। তারপর সবাই খেতে লাগলাম, রাইসা ছাড়া। সবাই খাবার মুখে রাইসার দিকে তাকিয়ে আছে, কারণ তরকারিতে এত লবণ দিয়েছে যে সেগুলো খাওয়া যাচ্ছে না। আঙ্কেল কেমন হয়েছে? ভালো হয়েছে তো? হ্যাঁ মামনি, অনেক ভালো হয়েছে। এখন যদি বলতো খাবার ভালো হয় নাই তাহলে রাইসা কষ্ট পেত। এখন আর ভালো খাবার পাওয়া যাবে না। সবাই কোনো মতে খেয়ে নিজের রুমে চলে গেলাম। আমি থেকে গেলাম, কারণ এখন আমি সব খাবার রাইসাকে খাওয়াবো। এবার আপনি খেতে বসেন, আমি সার্ভ করছি। বাহ, আমার হবু বরটা দেখছি আমার খেয়াল রাখছে। বাজে বকা বন্ধ করে খাওয়া শুরু করুন। প্রথমবার রান্না করলেন। তারপর আমি রাইসার প্লেটে সব কিছু ডাবল ডাবল দিলাম। এক লোকমা খাবার মুখে দিয়েই ও বমি করে সব ফেলে দিল। কি হলো আপনার, ঠিক আছেন তো? রাইসা কিছুই বলছে না, আমার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এই যে ম্যাম, কি হলো আপনার? এই খাবারগুলো কিভাবে খেলে তোমরা? কেন মুখ দিয়ে খেলাম? খাবারগুলো ভালো হয় নাই, আমি যখন জিজ্ঞাসা করছিলাম তখন বলো নাই কেন? এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।